রবিবাসরীয় দিনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বেলঘরিয়া প্রখণ্ডের পরিচালনায় বেলঘরিয়া দেশপ্রিয় নগর নেতাজি শিশু উদ্যান প্রাঙ্গণে এক মানবিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন তারা। এলাকার ও পথ চলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা যেমন ইসিজি, ব্লাড প্রেশার, সুগার টেস্ট, চক্ষু পরীক্ষার আয়োজন করলেন সুচিকিৎসক দ্বারা। বজরং দলের সদস্যরা জানান, সমাজসেবা, সুরক্ষা ও সমাজ সংস্কারমূলক কাজের মাধ্যমে সমাজের সাধারণ মানুষকে নিজ নিজ স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরং দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সংযোজক শ্রী রাকেশ মিশ্র, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা অনাথ বন্ধু ভট্টাচার্য, এছাড়াও হিন্দু জাগরণ মঞ্চের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আহ্বানে আপনাদের আগ্রহে এখানে আসতে পেরে এবং এই পরিবেশ দেখেও আমার ভীষণই ভালো লাগছে। এটা একটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, আমাদের সমাজকে জাগ্রত করার জন্য এটা একটা ভালো উদ্যোগ এই জন্যই যে এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সকল সনাতনী হিন্দু ভাই বোনেরা একখানে হয়েছে এবং সেবামূলক কিছু কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পেরেছে। আমাদের হিন্দুদের এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমরা যে সংগঠনেই আছি, আমাদের উদ্দেশ্য কিন্তু একটি, আমাদের লক্ষ্য সবার একটি। এই লক্ষ্যে পৌঁছতে গেলে এরকম ছোট ছোট এই ধরনের অনুষ্ঠানগুলো করে, এতে করে মানুষের আরও হিন্দু সমাজের কাছে আমাদের সম্বন্ধে মেসেজটাও যাবে খুব ভালো, যে হিন্দু সংগঠনগুলো আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেছে। এরকম অন্যান্য সংগঠনগুলো যদি এই স্বাস্থ্য শিবিরের সাথে আরও যদি এরকম কিছু আইনি শিবির এবং অন্যান্য কিছু শিবির করে, মন্দ নয়। এইগুলো কিন্তু হিন্দু সংগঠন মানে হিন্দু ঐক্যবদ্ধ হওয়ায় এগুলো একটা ভালো ভূমিকা পালন করবে। আগামী দিন আরও বড় প্রোগ্রাম করুক বজরং দল। প্রত্যেকটা সাধারণ মানুষ যাতে এখান থেকে একটা সুন্দর সুষ্ঠু পরিষেবা পায়, সেই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করেছি এবং খুব নিষ্ঠাভাবে প্রত্যেকটা মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি সেই রকম একটা অঙ্গীকার নিয়েছিলাম কুমারী মায়ের পুজোর করার পর থেকেই। সেইটারই ফলপ্রসূ হিসেবে আমরা এই বজরং দলকে পেলাম এবং বজরং দলের যে ধরনের কর্মকাণ্ড, সত্যনিষ্ঠা, ন্যায় এবং আর্তপীড়িত সর্বসাধারণের জন্য মানুষ যাতে কোনো রকম কোনো কিছুতে কুণ্ঠাবোধ না করে আমাদের সঙ্গে যেন এগিয়ে আসে। আজ 12 জুলাই রবিবার আমাদের শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দির নেতাজি শিশু উদ্যান প্রাঙ্গণে আমরা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বেলঘরিয়া প্রখণ্ডের পরিচালনায় অখণ্ড সপ্তাহ যে কর্মসূচি আমাদের চলছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের, তাকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচির মতো একটি কর্মসূচি বিনামূল্যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য পরীক্ষা, সেটা আমরা রেখেছি এবং সেই কর্মসূচি সকাল 10টা থেকে চলছে। এই কর্মসূচিতে আমাদের এখানে আমাদের সংগঠনের উচ্চ নেতৃত্ব, সংঘের উচ্চ নেতৃত্ব, বিভিন্ন হিন্দুত্ব সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠনের উচ্চ নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র দুটি কথার মধ্যে দিয়ে আমি বলতে পারি, নরসেবাই নারায়ণ সেবা, মানব সেবাই পরম ধর্ম। এবং যে কোনো ধর্মীয় স্থান, মন্দির শুধুমাত্র পূজা অর্চার জায়গা নয়, মানব কল্যাণ, জনকল্যাণ, সমাজ কল্যাণ তথা দেশ জাতিকে শক্তিশালী গড়ে তুলতে গেলে একটি সুস্থ স্বাস্থ্যের প্রয়োজন। সেই সুস্থ স্বাস্থ্যকে সামনে রেখে আজ আমাদের এখানে বেলঘরিয়া প্রখণ্ড বজরং দলের পক্ষ থেকে নেতাজি শিশু উদ্যান প্রাঙ্গণে যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে, সেখানে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, স্বাস্থ্যকর্মী দ্বারা ব্লাড সুগার চেক, ব্লাড প্রেশার চেক এবং প্রাথমিক যে রোগগুলো আছে সেই রোগগুলো যেগুলো নীরব ঘাতক হিসেবে কাজ করে মনুষ্য জীবনে, সেগুলোকে সামনে রেখে আমরা এখানে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটি অখণ্ড ভারত সপ্তাহ হিসেবে আমাদের কর্মসূচির মধ্যে পড়েছে। এখানে আমাদের এই বেলঘরিয়া
বজরং দল প্রখণ্ডের সহ সংযোজক দীপঙ্কর দেবনাথ এবং মিলন কেন্দ্র প্রমুখের সৌভিক চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। এছাড়া আমাদের এখানে দুর্গা বাহিনীর আমাদের নারী সদস্যরা উপস্থিত আছেন এবং তাছাড়া আমাদের এখানে এই বজরং দলের সমস্ত সদস্য যারা নিবিড়ভাবে অকৃত্রিম প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি যেমন চালিয়ে আসছে তাকে সফল করে তুলেছে, ঠিক একইভাবে আজকে এই স্বাস্থ্য শিবিরটিকেও সফল করে তুলেছে। তাই মানব সেবাকে পরম ধর্ম হিসেবে আমরা আগামী দিনে আরো এরকম কর্মসূচি এগিয়ে নিয়ে যাব, কর্মসূচি করার চেষ্টা করব। সুধী নাগরিক বৃন্দ তারা আমাদের এই কর্মপ্রকাণ্ডে তারা যোগদান করেছেন, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাকে সামনে রেখে আমরা যাতে আগামী দিনে আরো ভালো ভাবে কাজ করতে পারি, আরো জনসেবামূলক সমাজসেবামূলক কাজ করতে পারি, রাষ্ট্রবাদী হিসেবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি, শক্তিশালী জাতি গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা দৃঢ় সংকল্প হয়েছি। আমরা সকলকে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ।